এর নাম বিকি প্রসাদ। বিকি প্রসাদ মানে বিজেপি আরএসএস এর হচ্ছে একজন মানে কি বলবো, একজন ভলেন্টিয়ার, একজন কর্মী, বিজেপির কর্মী। আপনারা দেখবেন এ থাকে হচ্ছে কালী পার্কে। তাপস বাবু তার পরিবার এখন সম্পূর্ণ বিজেপি এবং আরএসএস এর সঙ্গে যোগাযোগ রেখে চলছে। এটা চাঁদপুর কাদাতে পূর্ব পাড়াতে একটা আরএসএস এর প্রোগ্রাম, পুজোতে তাপস বাবু নিজে গিয়েছে এবং যে ছেলেটা প্রোগ্রামে গিয়েছে সে হচ্ছে বিজেপির সদস্য সুজয় মন্ডল। যোগ রয়েছে এরকম একটা অভিযোগ তুলছে, কি বলবেন? এই বড় স্টাফে কোনো প্রশ্নের জবাব দিতে আমার ভালো লাগে না। দলকে আমরা জানিয়েছি, দল যখন সিদ্ধান্ত নেওয়ার পর তারপর যদি আমরা এ করি, আপনারা সম্পূর্ণভাবে দেখুন। আমি 2 বছর আগের ঘটনা, প্রথমে কাউকে শাহ আলমের ফেজে দেখলাম নাকি, আজকে আবার সাবির, আমি কোনটা কাকার ফেজের থেকে বলছেন আমি জানি না। আমাকে শুনলাম যে এরকম একটা বিষয়, দুটি বিষয় দেখা গেল। একটা হচ্ছে 2 বছর আগে কাদাতে একটি অনুষ্ঠান হয়েছে, দেখুন কোনো অরাজনৈতিক হয়েছে। আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র, স্বামীজির নামে এই রক্তদান শিবির। ব্যক্তিগতভাবে কে বিজেপি করলো এটা অরাজনৈতিকভাবে না বলে, পরে আমি শুনলাম দোকানে নাকি সকালে দিলীপ বাবু গেছিলেন বিজেপি। আমি ওই পুজো কমিটিকে বললাম, ওই ক্লাবকে বললাম যে আপনারা তো আমাকে বলেননি যে এরকম ব্যাপার, আপনারা তো আমাকে এমএলএ হিসেবে বলে, তাহলে আমি করে তখন সঙ্গে সঙ্গে আমি দলকে জানাই। দল বলেছে রাজনৈতিক সংগঠন আমি যেতেই পারি। সুব্রত বক্সি থেকে আরম্ভ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে, কবির কর থেকে আরম্ভ করে সবাই ব্যাপারটাকে জানেন, আফতাবুদ্দিন অব্দি জানে। কাদাতে এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে দেখুন অরাজনৈতিক, এটাকে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ম্যানিং করে আমার সাথে কাজে না পেরে উঠে একটা বিষয়গুলো করছেন। তার পরেও তাপস চ্যাটার্জি আরএসএস বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, এটা আমাদের বড় প্রশ্ন যে আগামী 26-এ উনি কি বিজেপি থেকে দাঁড়াবেন সেটা প্রকাশ্যে বলতেই পারেন। উনি বলেছিলেন যে আই হেট বিজেপি, আমি বলছি উনি বিজেপিকে ভালোবাসেন, হি লাভ বিজেপি। বিষয় করছেন, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, যদি কোনো প্রমাণ করতে পারেন যেরকম একটা ব্যাপার। তাপস চ্যাটার্জি বিজেপিকে ঘৃণা করে, আরএসএস এর আমার বক্তব্য, আরএসএস হচ্ছে একটা বিষয় দেখেছেন, ছোটবেলা থেকে মনস্তত্ত্ব নিয়ে বড় হয়েছে, বলে অরাজনৈতিক সংগঠন বলা আছে, প্রমাণ করতে পারবেন এরকম একটা বিষয় কারো মানে কাদের সঙ্গে বিষয় আছে না আছে। আর ওনার সঙ্গে যারা ঘুরছেন তারা কোনো 21 সালে বিজেপি করেছেন, অমুক করেছেন, তাদের নিয়ে বিষয়টাকে আমি শুনলাম। আমার মেয়ে একটা কালী পার্কের মন্দির, যে মন্দিরটা আমি করেছি, যে মন্দিরটা ত্রিপুরলঙ্গমঠ, কারণ আমার মেয়ে একটা কারুকার্য বিজেপির কর্মী হতে পারে। প্রসাদ দেওয়ার সময় আমরা ভাবি, আপনি মসজিদে গিয়ে কোনো যখন নামাজ পড়েন, কারুকে কোনো কিছু দেন, তখন কি আপনি ভাবেন কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল? এটা ভাবা যায় মন্দিরে বসে দাঁড়িয়ে? আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, সে বিজেপি আরএসএস কে ভালোবাসে এবং তার এটা প্রমাণ যে তার পরিবারের প্রত্যেকটা সদস্য বিজেপি যে কর্মী তার সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের সঙ্গে এন্টারটেইন করছে। হ্যাঁ, আপনি বলতেই পারেন সৌজন্য কি থাকবে না মানুষের মধ্যে, সেটা আলাদা কথা, কিন্তু সেই সৌজন্য মুখ্যমন্ত্রীকে যারা আক্রমণ করবে, অভিষেক ব্যানার্জিকে যারা আক্রমণ করবে, যারা বাঙালি বিদ্বেষী, বাংলার বঞ্চনা করবে, বাঙালির বিদ্বেষী, বাঙালিদের উপরে অত্যাচার করবে, তাদের সঙ্গে আবার কিসের সৌজন্য? এটা একটা অন্য ধরনের সমস্যা তৈরি করে দেওয়ার মানে কথা। এসব করে কিছু লাভ হবে না। তাপস চ্যাটার্জি ওখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ জানে, আপনারা জানেন 2 বছর আগে হলে, ধরুন আমি একটা বিজেপির অনুষ্ঠানে গেছি, মিডিয়া চুপচাপ থাকতো, মিডিয়া 2 বছর আগে তার ঘটনা বিষয়ে থাকতেন। এখন যারা আজকে বলছে, তখন তারা তাপস চ্যাটার্জি কোলে বসে হ্যাঁ এ করছে, তখন তারা তো যদি সত্যিকার আমার বন্ধু হতো বলবো দাদা এটা আপনি এখানে, তখন তো তারা কিছু মানে বলেনি। আমি একটা জনপ্রতিনিধি, আমার যদি কেউ ডাকে রাজনৈতিক সংগঠনে রক্তদান, আমি যাবো না। রক্তদান আমি রাজাঘাটে ছোটবেলা থেকে বড় হয়েছি, আমি নিজে 50 বার রক্তদান করেছি। রক্তদান আমি পাইনি, আর একটা রক্তদান শিবির আমাকে দেখেছেন। হতে পারে মেবি কেউ বিজেপির ছেলে লোক থাকতে পারে, আমি তার ভাই বন্ধ থাকে না, দেখবেন যে এই বিজেপি এরকম তো কোনো বিষয়গুলো থাকে না, এই বিষয় থাকে না, মানে থাকে না, এরকম বিষয় কিছু থাকে না। আমি তো সেখানে গেছি, কাদাতে এমনি আমাদের সংগঠন খুব দুর্বল, আমাকে সঙ্গে দেখেছেন, তাও আমি সংগঠনকে পরের দিন খুব যাতা বলেছি। আপনি তো আমাকে এটা বলেনি যে দিলীপ বাবু গেছেন, এটা আমি জানতে পেরে আমাকে কেন একজন আমাদের পার্টির লোক বলেন যে আমি জানি না। আমি তো একটা দেখুন এখানে আর মানে এমনভাবে ছিল, আমি দেখুন সারদা মা এর নাম দিয়েছিল মানে স্বামীজির বিষয়টা ছিল। আমি যেহেতু রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমার একটা অন্য ফিলিংস কাজ করে এইসব প্রোগ্রামে, এইটাকে মানে চ্যালেঞ্জ জানাচ্ছি এবং দরকার হলে এটা মানহানি মামলা করবো। পার্টিকে আগে জানাবো, জানি এটা পার্টির কাজ। আর যদি দেখুন যদি সত্যিকারের কেউ তৃণমূলের বিষয় হন, কারুর যে আপনার মুখে সব কারুর অনুগামী বললেন, এটা আমরা পার্টি অনুগামী, কারুর যদি অনুগামী হয় তাহলে ওনার দায়িত্ব কি, যার অনুগামী বলছেন তার দায়িত্ব যে মিডিয়ার কাছে এটা ফাঁস করা, আমার নামে অভিযোগ পার্টির মধ্যে করা, পার্টির মধ্যে ফয়সলা করা, নাকি ব্যাপারটাকে মিনিং করা। আর 6 মাস বাদে যদি যে কেউ যদি প্রার্থী হয়,
আর মানুষের কাছে ভাবমূর্তি কেমন ভাবে যাবে। ছেলে ওসব নিয়ে আমি ভাবি না, কারণ টাচারের সঙ্গে আমার টাচার নেবে না। কারণ যদি ছোট বাচ্চাদের শুধু বলে দিই না, বাচ্চাদের বাড়ি থেকে বেরোতে দেবে না। এই কাজটা তাপস চ্যাটার্জি করে না। তাপস চ্যাটার্জি এই কাজটা করেন। এর আগের দিনও উনি বিষয়টাকে মানে ব্যাপারটাকে করেছেন যারা মাটির কাজ করেন, যারা জমির কাজ করেন, তাদের সব মানায় না। যখন বলার তখন আমি সেভাবে বলবো, আপনি বলেছেন ঠিক জায়গাতে আমি ব্যাপারটাকে রাখবো, আপনারা তদন্ত করে দেখুন না। 2 বছর ধরে যদি ঘটনা হয়, আপনারা দেখেন 2 বছর ধরে সাংবাদিকতা করছেন, তাপস চ্যাটার্জি কোনো বিজেপির অনুষ্ঠানে গেছে সে খবর চাপা থাকতে পারে? হাউ ইডিয়েট হি ইজ। মানে তাদের বক্তব্যটা কি, এটা হচ্ছে তাদের কাছে একটা বিষয়টাকে করা। এটা আমি কন্ডেম করছি এবং এটা মানুষ জানেন। আর আমি যে 9:30 নামে অনুষ্ঠান হচ্ছে, সেখানে সব লোকেরা যায়। মহারাজ যখন ডাকেন আমাদের রামকৃষ্ণ মিশনে, তখন দেখেছি অন্য দলের লোকেরাও থাকেন। আমি কি সেখান থেকে চলে আসবো? দল তো এটা বলেনি, দল তো এটা মানবে। তাই বলছে, তথ্য তো তাই বলছে। কারণ শুভেন্দু অধিকারী যখন আক্রমণ করছেন, তখন সব্যসাচী দত্তকে আক্রমণ করছেন, তাপস বাবুকে অনেক প্রশংসা করছেন। এটা তো পুরো আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে। যখন সব্যসাচী দত্তর উপরে বিকাশ ভবনে আক্রমণ করলো, তখন শুভেন্দু অধিকারী সরাসরি তাপস বাবুর ডিফেন্ড করেছেন যে তাপস বাবু ভালো লোক। ভারতীয় জনতা পার্টি, শুনুন, ভারতীয় জনতা পার্টি, লেখাপড়া করা মানুষ, আমি হাফ শিক্ষিত না, লেখাপড়া করা মানুষ। মনের দিক থেকে আরএসএস কে ঘৃণা করি। আরএসএস একটা সাম্প্রদায়িক দল। ভারতীয় জনতা পার্টি জীবনে কখনো এরকম ভাবে বিষয় হয় না। একটা বামপন্থী আন্দোলন থেকে তৃণমূল কংগ্রেসে গেছি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের বিষয়। তারা আমাকে সম্মান দিয়েছেন, আমি তখন বিষয়টাকে করেছি। এলাকার মানুষেরও বিষয়টাকে রেখে কোনো সাম্প্রদায়িক পার্টিতে নাম লেখাবো, এই কাজটা কখনো তাপস চ্যাটার্জি করবেন। তো আপনি কেন থাকবেন? যদি তাপস চ্যাটার্জি কখনো সাম্প্রদায়িক পার্টিতে নাম লেখান, আজকে আমি দাঁড়িয়ে বলছি, আপনার সামনে এভিডেভিট করে বলছি সেই আমার নামে কুকুর লিখবেন, সেই আমার নামে বিষয়টাকে রাখবেন, এবং সেদিন আমার মৃতদেহ দেখবেন আপনাদের সামনে দাঁড়িয়ে। আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করি। আমি আমার মৃতদেহ অবধি আপনারা দেখবেন, যেদিকে বিষয়টাকে করবো। এটা হচ্ছে একটা বাজারে ছেড়ে দেওয়া একটা চ্যাংড়া রাজনীতি করা।